গল্পের শুরুতেই কুরোশো নামে এক যুবক গলায় দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করছিল, কিন্তু দড়ি ছিঁড়ে সে নিচে পড়ে যায়। তাই সে এবার ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকে, আত্মহত্যা পর্যন্ত আমার দ্বারা হচ্ছে না। তখনই সে দেখতে পায় ওয়ালের এক ফুটা দিয়ে তার রুমে আলো ঢুকছে, অথচ সে এই গর্তটা আগে খেয়ালই করেনি। সে উৎসুক হয়ে ওয়ালের ওপাশে কি আছে দেখার জন্য ছিদ্রে চোখ রাখে, আর দেখে যে ওয়ালের ওপাশে খুবই সুন্দরী একজন তরুণী খাবার খাচ্ছে। সে আশ্চর্য হয়ে যায়, এমন সুন্দরী মেয়ে তার বগলের কাছে থাকে, বাট সে এতদিন জানেই না। তো এরপর থেকে এই মেয়েকে লুকিয়ে দেখা তার একমাত্র বিনোদন হয়ে যায়। দিন রাত নাওয়া খাওয়া ভুলে সে এখন শুধু তাকে দেখার জন্য ছিদ্রে চোখ লাগিয়ে রাখে। মাঝে মাঝে সে আটকে ওঠে যখন মেয়েটি তার জামা কাপড় খুলে ফেলে। একদিন সে বাইরে বার হয়ে দেখে এক সুন্দরী মেয়ে তার ভাইকে ডাকাডাকি করছে, অথচ তার ভাইয়ের কোনো সাড়া শব্দও নেই। তাই সে খাবার দরজায় ঝুলিয়ে রেখে যায়। কুরোশো প্রচণ্ড খিদায় ছিল, তাই খাবারের গন্ধ পেয়ে সে আর আগপাশ চিন্তা করে না। সে দৌড়ে গিয়ে মেয়েটির ভাইয়ের জন্য রেখে যাওয়া খাবার খাওয়া শুরু করে দেয়। আর দীর্ঘদিন অভুক্ত থাকায় খাবারগুলো তার কাছে অমৃতর মতো মনে হচ্ছিল। তখনই সে খেয়াল করে প্রতিবেশী মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে। তাই সে চমকে ওঠে আর সাফাই গাওয়ার জন্য বলে, খাবারটা এমনি নষ্ট হয়ে যেত, তাই আমিই খেয়ে শেষ করছি। কিন্তু মেয়েটি বলে সে কিছু মনে করেনি, বরং সে তো তাকে হ্যালো বলতে বার হয়েছিল। তারপর সে নিজের পরিচয় দিয়ে বলে তার নাম হচ্ছে মিয়াইচি। সে কুরোশোর নামও জিজ্ঞাসা করে। কুরোশো তখন নিজের পরিচয় দেই। মেয়েটি তখন তাকে লাঞ্চের জন্য দাওয়াত দেয়। অভুক্ত কুরোশো সাথে সাথেই রাজি হয়ে যায়। লাঞ্চে কুরোশোর খাবারগুলো অনেক ভালো লাগে, কারণ এত ভালো খাবার সে কিনে খাওয়া তো দূর, কল্পনাও করতে পারবে না। তাই প্রশংসা করতে করতে গ্রাসে গিলতে থাকে। বাসায় এসে সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার সিক্রেট ক্রাশ তাকে বাসায় নিয়ে লাঞ্চ খাইয়েছে। এটা তার জন্য অনেক বড় ব্যাপার। এভাবে সুন্দর যাচ্ছিল তার দিন। মিয়াইচি এখন তাকে প্রতিদিনই দাওয়াত দিয়ে ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। কিন্তু কুরোশো একদিন মিয়াইচিকে জিজ্ঞেস করে, মিয়াইচি সান, আপনি আমার মতো লোককে কেন পছন্দ করলেন? মানে আমার চাকরি নাই, পড়াশোনা ড্রপ আউট, ব্যাংক ব্যালেন্স নাই। অন্য মেয়ে হলে তো আমার ধারে কাছেও গেছত না। মিয়াইচি তখন বলে, তুমি বেকার বলে তোমাকে আমার ভালো লাগে, কারণ তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করে অন্যের ক্ষতি চিন্তা করো না। আর তুমি ক্ষুধার্ত বলে তোমাকে খাইয়ে আমি তৃপ্তি পাই। তো এভাবেই তাদের দেখা করা, একসাথে খাবার খাওয়ার মাঝে অন্যরকম সম্পর্ক গড়ে উঠছিল। কিন্তু একদিন ঘটে ভিন্ন ঘটনা। আজকে কুরোশোর মনে একটু অপরাধবোধ কাজ করতে থাকে। সে যেটা করছে এটা একটা ক্রাইম। কাউকে এভাবে লুকিয়ে দেখা একদম ঠিক না। তাই ছিদ্রটি একটা কাগজ দিয়ে পিন লাগিয়ে বন্ধ করে দেই। মাঝরাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই কুরোশো মিয়াইচি কি করছে দেখার জন্য হালকা কাগজটা সরিয়ে দেখলে দেখতে পাই মিয়াইচি রেনকোট পরে রুমে ঢুকছে, আর একটা লোক কোট স্যুট পরে তার পিছনে। এটা দেখে সে আশ্চর্য হয়ে যায়, কারণ মিয়াইচির যে বয়ফ্রেন্ড আছে সে এতদিনে জানতই না। লোকটি তখন মিয়াইচির কাঁধে হাত রাখতেই সে তার হাত ধরে হেঁচকি টান দিয়ে গলার আর্টারি কেটে দেয়। তখন ফিনকি দিয়ে রক্ত পড়ে সামনের ওয়াল ভিজে যায়। তারপর মিয়াইচি ভয়ঙ্কর হিংস্র হাসি হাসতে লাগে। এটা এত দ্রুত হয়েছিল যে এখন মাত্র কি হলো কুরোশো কিছুই বুঝতে পারছিল না। সে ভয়ে টপদা খেয়ে চুপচাপ রুমে বসেছিল। তখন রুমের কলিং বেল বেজে ওঠে। অপর পাশে দেখা যায় মিয়াইচি আজকে খাবার নিয়ে এখানে এসে পড়েছে, কারণ কুরোশো সারাদিন আজকে বাড়ি হয় নাই। কুরোশো তো তাকে দেখেই ভয়ে চুপসে যায়, কিন্তু তারপরও মিয়াইচির জোড়াজুড়িতে সে তাকে ভিতরে ঢুকতে দেয়। মিয়াইচিকে দেখে মনে হচ্ছিল না সে একটু আগে ভয়ঙ্কর খুন করেছে। সব কিছু একবারে স্বাভাবিক। খাওয়া দাওয়া করে মিয়াইচি চলে যায়, আর সে যাবার পর কুরোশো আবার ছিদ্রে চোখ রাখার চেষ্টা করে। কিন্তু আজকে ছিদ্র অপাশটাকে বন্ধ ছিল, তাই সে একটি কাঠি দিয়ে ধাক্কা দিয়ে সামনে রাখা বই সরিয়ে দেয়। তারপর সে দেখে মিয়াইচি এসে সেই সরল মেয়ের মতোই ঘুমিয়ে পড়ছে। এটা দেখে কুরোশো বলে, না না, মিয়াইচি খুনি হতেই পারে না। এটা নিশ্চয়ই আমার চোখের ভুল ছিল। এরপর আবার সবকিছু নর্মাল হয়ে যায়, আর তাদের সেই একসাথে খাবার খাওয়া, ভাব আদান প্রদান চলতে থাকে।
কিন্তু আজকে রাতে অন্যান্য দিনের মতো ছিদ্রে চোখ রাখতে গিয়ে কুরোশো দেখে মিয়াইচি আজকেও রেনকোট পরে রুমে ঢুকেছে। অথচ বাইরে আজকে বৃষ্টি নেই। পিছনে তার একজন ছেলে। এই ছেলেটাকে সে আগের মতোই গলা কেটে মেরে ফেলে। এইবার কুরোশো সিরিয়াস হয়। তার মানে সেদিন যা দেখেছিল সেটা তার চোখের ভুল ছিল না, সব সত্যি ছিল। তাই সে এবার ভয় পেয়ে চিৎকার করে ফেলে। তার চিৎকার শুনে মিয়াইচি সাথে সাথে গর্তে চাকু ঢুকিয়ে দেয়। একটুর জন্য কুরোশো বেঁচে যায়। তাই সে ভয় পেয়ে রুম থেকে বার হয়ে পালাতে লাগে। মিয়াইচিও তার পিছু পিছু চাকু হাতে তাড়া করছে। কুরোশো একটি অজানা বিল্ডিংয়ে উঠে যায়, কিন্তু ছাদে গিয়ে সে আর পালানোর রাস্তা পায় না। মিয়াইচি তখন জিজ্ঞেস করে, কতদিন ধরে তুমি আমাকে দেখছিলে? কুরোশো উত্তর দেয়, যতদিন ধরে তুমি আমাকে খাওয়াচ্ছ ততদিন। এটা শুনে মিয়াইচি বুঝে যায় কুরোশো তার আগের খুনও দেখতে পেয়েছিল। অথচ সে কিভাবে নর্মাল মানুষের মতো আমার সাথে খাবার খেলো। তাই সে আশ্চর্য হয়ে যায়। তখন সে কুরোশোকে জিজ্ঞেস করে, মরার ভয় নাই তোমার? আমি যদি তোমাকে এখন মেরে ফেলি? কুরোশো তখন বলে, আমি এর আগে অনেকবার মরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যদি আমাকে খুন করো তাহলে আমারই ভালো হবে। এটা শুনে কুরোশোর প্রতি মিয়াইচির ইন্টারেস্ট আরও বেড়ে যায়। আর সে বলে, তুমি তো দেখছি দিনে দিনে আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছ। তখন মিয়াইচি তার গলায় চাকু ধরে বলে, তোমার মৃত্যু সামনে, একটু পরে তোমার মৃত্যু হবে। এই ফিলিংসটা তোমার কেমন লাগছে আমাকে বলো তো? সত্যি করে বলো, নয়তো গলা কেটে দেব। কুরোশো তখন কিছুক্ষণ সময় নিয়ে বলে, সত্যি বলতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমার সাথে ডেট করতে চাই, তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। এটা শুনে মিয়াইচি কুরোশোর ঠোঁটের রক্ত চেটে সাথে সাথে বলে, ওকে চলো ডেট করি। এটা শুনে কুরোশো চমকে যায়, এত সহজে মেনে গেল। এরপর শুরু হয়ে যায় তাদের অদ্ভুত ডেটিং। এখন মিয়াইচি কুরোশোর রুমেই খাবার নিয়ে আসে, তার জন্য ওয়েট করে থাকে। কুরোশো আসলেই সে তাকে ডেকে সারপ্রাইজ করে দেয়। কুরোশোরও ভালো লাগে। এখন কেউ একজন তার জন্য ওয়েট করে থাকে, তাই রুমে ঢুকতেই সে খুশি হয়ে যায়। কিন্তু মিয়াইচি এখন যেখানে সেখানে দিনে দুপুরেও কুরোশোর সামনেই মানুষ মারতে শুরু করে। কুরোশো তাকে জিজ্ঞেস করে, তুমি এটা আমার সামনে করছো কেন? মিয়াইচি তখন বলে, কারণ তুমি পাশে থাকলে আমার আরও বেশি খুন করতে মজা লাগে। তবে কুরোশো লক্ষ্য করে দিনে দাহারে এত খুন করার পরেও পেপারে এর ব্যাপারে কোনো খবরই নেই। অদ্ভুত কাণ্ড। তখনই তার দোকানে তার প্রতিবেশী কাওয়াসাকির বোন হারুনো আসে। সে তাকে দেখেই চিনে ফেলে। হারুনো তাকে দেখে চিনতে পেরে বলে, আপনি আমার ভাইয়ের প্রতিবেশী তাই না? সে কুরোশোকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে মনে করে কুরোশো তার ভাইয়ের খোঁজখবর নেই। কুরোশো তখন হারুনোকে ফ্রিতে হটডগ দিয়ে দেয়, কারণ সেও তো তার দেওয়া খাবার চুরি করে খেয়েছিল। কিন্তু হারুনো তো আর এটা জানে না। বাসায় ফিরে কুরোশো দেখে কাওয়াসাকিকে হারুনো বোকা দিচ্ছে বাড়িতে না যাওয়ার জন্য। কিন্তু কাওয়াসাকি গুরুত্ব না দিয়ে শুধু বিড়ালকে আদর করে ব্যস্ত থাকে। তখন কুরোশো কাওয়াসাকিকে জিজ্ঞেস করে, তোমার বিড়াল অনেক পছন্দ তাই না? কাওয়াসাকি তখন উত্তরে বলে, তার বিড়াল অনেক ভালো লাগে। বলতে গেলে তাকে বিড়াল মানব ডাকলেও সে খুশি হবে। এভাবে আস্তে আস্তে কাওয়াসাকি আর হারুনোর সাথে কুরোশোর ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন কুরোশো ডিউটি থেকে ফিরে মিয়াইচিকে ডাকতে থাকে, কিন্তু আজকে কোনো সারা শব্দ না থাকায় সে ছিদ্রে চোখ রাখলে দেখে অপাশে অন্ধকার। তাই সে ছিদ্রে লাইট মারতে দেখে একটা কাগজে লেখা, রাত 10টা পর্যন্ত আমার জন্য ওয়েট করো। কথা মতো এক্সাইটেড হয়ে কুরোশো মিয়াইচির জন্য ওয়েট করতে থাকে। আর সে যখন ফিরে তখন কুরোশো দেখে এবারে মিয়াইচির শিকার আর কেউ না, তার প্রতিবেশী কাওয়াসাকি নিজেই। সে মিয়াইচিকে জোরে জোরে বলতে থাকে, এটা করো না, সে আমার পরিচিত, সে আমাদের প্রতিবেশী। কিন্তু মিয়াইচি উল্টো তাকে ধমক দিয়ে বলে, আসতে চাও? তুমি কি আমাকে ধরে দিতে চাও নাকি? আর ভালো করে এই শোটা এনজয় করো। এরপর কুরোশোর সামনে কাওয়াসাকির গলা কেটে মেরে ফেলা হয়। এরপর সে দেখে মিয়াইচি রুমে একদল লোক আসছে, আর তারা কাওয়াসাকির শরীর কেটে টুকরো টুকরো করছে, আর সব জিনিসপত্র আগের মতো আবার সাজিয়ে রাখছে। তখন কুরোশো রুমে ঢুকে বলে, কি হচ্ছে এসব, আর এরা কারা? তখন রেইনা বলে, তোর কি প্রাণের ভয় নাই নাকি? নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? মিয়াইচির সাথে তোর যদি সম্পর্ক না থাকতো তাহলে এখানে আজকে 2টা লাশ থাকতো। ও হে,
আপনাদের বলতে ভুলে গেছি, কুরোশোর সাথে রেইনার আগেও দেখা হয়েছিল। আর কুরোশো না চিনলেও রেইনা তাকে ভালো মতোই চিনে। কুরোশো তখন রেইনাকে জিজ্ঞেস করে, আমি মানলাম মিয়াইচি একজন সাইকো কিলার, সে মানুষ মেরে মজা পায়, কিন্তু আপনারাও তাকে কেন বাঁচান? কেন সে মার্ডার করার সাথে সাথে আপনারা সব এমনভাবে ক্লিন করে দেন যেন কিছুই হয়নি? তখন রেইনা উত্তর দেই, সেটা তোমার না জানলেই ভালো, কিন্তু যেহেতু তুমি অনেক কিছুই জেনে গেছো তাই একটু আন্দাজে দেই। মিয়াইচির মার্ডার করা লাশগুলো সব টাটকা আর ইয়াং হয়। বাজার এই ইয়াং লাশগুলোর অনেক চাহিদা আছে। কুরোশো তখন আবার জিজ্ঞেস করে, কেন? তারা কি করে এগুলো দিয়ে? রেইনা তখন নিজের কানের দুল দেখে বলে, আমার মতো এমন সাজিয়ে রাখে, আবার কেউ রান্না করেও খায়। রেইনা মানুষের আঙুল পড়ে আছে দেখে কুরোশো অনেক ভয় পেয়ে যায়। তারপরও রেইনা কুরোশোকে মিয়াইচির সিক্রেট রুমে নিয়ে যায়, আর সেখানে সে মিয়াইচির মার্ডার করে সিক্রেট ওয়েপনগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। এমনকি সেই রুমের সব জায়গাতে মানুষের রক্ত ও শরীরের অংশবিশেষ লেগেছিল। রেইনা কুরোশোকে সাবধান করে, সাবধানে থেকো কুরোশো, কারণ মিয়াইচির মতো সাইকো কিলার কখনো কাউকে ভালোবাসতে পারে না। কবে না তুমিই তার নেক্সট টার্গেট হয়ে যাও। এটা শুনে কুরোশো অনেক ভয় পেয়ে যায়। তাই সে পরের দিন সারাদিন লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। মিয়াইচি তাকে ডাকলেও সে সাড়াই দেয় না। তাই মিয়াইচি তার জানলা দিয়ে রুমে ঢুকে পড়ে আর কুরোশোর সাথে ঘুমাতে চায়, কিন্তু কুরোশো তাকে চলে যেতে বললেও সে যায় না। তাই এইবার কুরোশো তাকে মানুষ মারা ছেড়ে দিতে বলে, কিন্তু মিয়াইচি সোজা সোজা মানা করে দেয়। তাই এবার কুরোশো তাকে ভুলে যেতে বলে। মিয়াইচিও রাগ করে চলে যাচ্ছিল, তখন কুরোশো তাকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়, কিন্তু মিয়াইচি তাকে থামিয়ে দিয়ে বলে, সাবধান, এটা করলে আমি তোমাকে মেরেই ফেলবো। এর আগেও সে অনেকবার এমন করেছে। কুরোশো যখনই তার ক্লোজ হওয়ার চেষ্টা করত তখনই সে তাকে থামিয়ে বলতো, সাবধান, এটা করলে কিন্তু আমি তোমাকে মেরেই ফেলবো। হয়তো তার অতীতে এমন কিছু হয়েছিল যেটা তাকে এমন বানিয়ে দিয়েছে। পরের দিন অফিস থেকে ফিরে কুরোশো দেখে হারুনও তার ভাইয়ের খোঁজে আসছে। সে কুরোশোকে দেখতেই ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। কুরোশো এখন এমন পরিস্থিতিতে পড়ে গেছে, সে না পারছে সত্যি বলতে আর না পারছে হারুনোকে এড়িয়ে যেতে। এমন সময় সে উপরে তাকিয়ে দেখে মিয়াইচি রাগান্বিত দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। তাই সে হারুনোকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কিন্তু মিয়াইচি হারুনোকে সাহায্যর বাহানায় নিজের রুমে ডাকছিল। তাই এবার কুরোশো এক প্রকার জোর জবরদস্তি করেই হারুনোকে পাঠিয়ে দেই। তারপর সে মিয়াইচিকে জিজ্ঞেস করে, তুমি তাকে খুন করতে চাচ্ছিলে তাই না? কিন্তু মিয়াইচি অস্বীকার করে। সে বলে তার একটা রুলস আছে, যেটার বাইরে সে কাউকে মার্ডার করে না। কিন্তু কুরোশো এতে বিশ্বাস করে না। এরপর হারুনো প্রায়ই ভাইকে খোঁজার জন্য কুরোশোকে কল মেসেজ করতে থাকে আর তাকে নিয়ে ঘুরতে থাকে। কুরোশো অনিচ্ছা সত্ত্বেও মানা করতে পারে না, আর বেচারিকে সত্য কথাটাও বলে দিতে পারে না। একদিন রাতে মিয়াইচি আর কুরোশো যখন ডিনার করছিল তখন হারুনো কুরোশোর রুমে এসে পড়ে। মিয়াইচি তখন তাকেও তাদের সাথে জয়েন করতে বলে। ভাইকে খুঁজে না পাওয়ার টেনশনে হারুনো অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে যায় আর কুরোশোর টেবিলে ঘুমিয়ে পড়ে। তাই কুরোশো তাকে নিজের বিছানায় শুইয়ে দেই। এইদিকে মিয়াইচি একটু পরেই রেইনকোট পরে এবার কুরোশো রুমে এসে পড়ে। কুরোশো বুঝে ফেলে সে কি করতে চাচ্ছে, তাই সে তার হাত ধরে বলে, তুমি না বলেছিলে তোমার মানুষ খুন করে একটা রুলস আছে? মিয়াইচি তখন বলে, আমার রুলস আমিই বানাই, তাই যে কোনো সময় আমি সেটা বদলাতে পারি। এটা শুনে কুরোশো বলে, তাকে আমি খুন করতে দিব না, তাকে মারতে হলে আগে আমাকে মারো। আর তুমি যদি মানুষ মারা বন্ধ করতে না পারো তাহলে আমাদের সম্পর্ক এখানে শেষ করা দরকার। এটা শুনে মিয়াইচি বলে, প্রথমে তো তুমি বলেছিলে আমার সব কিছুই তোমার অনেক ভালো লাগে, তাহলে এখন কেন বদলাতে বলছো? আমি যদি বদলে যাই তাহলে তো সেটা আর আমি থাকবো না, তাই আমি খুন করা ছাড়তে পারবো না। এই বলে সে চলে যায়। কিছুক্ষণ পর রেইনা তার ক্লিনিং টিম নিয়ে কুরোশো রুমে এসে হারুনোকে জীবিত দেখে বলে, এই মেয়ে এখনো জীবিত কেন? তার তো এতক্ষণ মরে যাবার কথা। তখন রেইনা বুঝে যায় এটা কুরোশোর জন্যই হয়েছে। তাই সে বলে, জীবনে এই প্রথমবার দেখলাম মিয়াইচি তার শিকারকে খুন না করে খালি হাতে ফিরে গেছে। এই জন্যই আমি তাকে আগেই বলেছিলাম কারোর সাথে সম্পর্ক করো না, শুধু শুধু কষ্ট পাবে। পরের দিন হারুনো যখন উঠে দেখে সে কুরোশোর বাড়িতে ঘুমিয়ে পড়েছিল তখন সে লজ্জিত হয়ে যায়।
কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কুরোশোকে বলে ফেলে সেও তাকে ভালোবাসে। এটা শুনে কুরোশো হাই ভোল্টেজে ঝটকা খায়, কারণ এমনিই মিয়াইচি হিংসায় জ্বলে তাকে গতকাল মারতে চাচ্ছিল। আর এখন যদি শুনে সে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তাহলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু হারুনও বলে এখনই কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। সে শনিবারের রাত 8টায় কুরোশোর কফি শপে তার জন্য ওয়েট করবে। এইদিকে একটা সন্ত্রাসী গ্রুপ মিয়াইচিকে তাদের জন্য মার্ডার করতে অফার দেয়, কিন্তু মিয়াইচি সরাসরি মুখের ওপর মানা করে দেয়। তাই সে গ্রুপের বস তাকে ব্ল্যাকমেল করে সে যদি তাদের জন্য কাজ না করে তাহলে কুরোশোকে তারা শেষ করে দিবে। অন্যদিকে কুরোশো যখন দোকানে কাজ করছিল তখন রেইনা এসে তাকে বলে, তুমি মিয়াইচিকে অনেক বড় কষ্ট দিয়েছ। তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণ লাশ হয়ে যেত। গতকাল কি হয়েছে জানো? একদল সন্ত্রাসী গ্রুপ তোমাকে মারার ব্ল্যাকমেল করে মিয়াইচিকে তাদের আঙুলের ডগায় নাচাতে চাচ্ছে। তাই সে সেই পুরো গ্রুপকে শেষ করার প্ল্যান করছে। আর আমাকে এই শেষবারের মতো ক্লিনিংয়ের দায়িত্ব নিতে বলেছে। কিন্তু তাতে কুরোশোর কোনো কিছু আসে যায় না, কারণ তার মতে মিয়াইচি খুন করছে তার নিজের খুশির জন্য। তাই ভারাক্রান্ত মন নিয়ে সে রুম ছেড়ে চলে যাচ্ছিল, কারণ মিয়াইচির থেকে দূরে যাওয়ার এটাই একমাত্র উপায়। তখন সে মিয়াইচির রুম থেকে শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে মিয়াইচি রুমে ফিরেছে। সে এবার দেখবে না চিন্তা করে, কিন্তু নিজেকে সামলাতে না পেরে সে আবার ছিদ্রে চোখ রাখে আর দেখে যে মিয়াইচি আবার একজনকে খুন করছে। তবে তার মুখে সেই আগের মতো খুশি নেই। এবার সেই ভয়ঙ্কর হাসি আর নেই। সে এখন উল্টো কান্না করছে। এটা দেখে কুরোশোর মন বদলে যায়। মিয়াইচির কান্না তার সহ্য হয় না। তাই সে হারুনোকে কল করে বলে দেয় সে আসতে পারবে না। মিয়াইচি যেমনি হোক, তারপরও সে তাকেই ভালোবাসে। মিয়াইচি তাকে ভালো না বাসুক, তার কুরোশোকে দরকার না হোক, কিন্তু আমার শুধু তাকেই চাই। সে পরিবর্তন হোক বা না হোক, তারপর আমি তাকেই ভালোবাসি। এরপর সে সোজা চলে যায় সেই সন্ত্রাসীদের আড্ডাখানায়। সেখানে গিয়ে সে একটি কাটার নিয়ে সবাইকে আক্রমণ শুরু করে দেয়, কিন্তু কাউকে একটি স্ক্র্যাচও দিতে পারে না। উল্টো সবাই মিলে তাকেই গণপিটুনি দেওয়া শুরু করে দেয়। তখনই সেখানে অজ্ঞান করার গ্যাস ছোড়া হয়, যেটার ফলে সবাই কাস্টে কাস্টে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এই সুযোগে মিয়াইচি এসে সবাইকে মামার বাড়ি পাঠিয়ে দেয়। তখন মিয়াইচি কুরোশোকে এসে বলে, তুমি এখানে কেন আসলে? মরার শখ জাগলে আমাকে বলে দিতে। কুরোশো তখন বলে, তোমাকে বিরক্ত করে এমন সবাইকে মিটে দিতে আমি আসছিলাম। তাতে আমার মৃত্যু হলেও কোনো আফসোস নাই। এই কথা শুনে মিয়াইচিও ইমোশনাল হয়ে যায়, আর কুরোশো তাকে এবার কিস করে ফেলে। মিয়াইচিও এবার তাকে থামায় না, কিন্তু কিছুক্ষণ পরে কুরোশোর হুঁশ ফিরে পেটে তীব্র ব্যথায়। সে তাকিয়ে দেখে মিয়াইচি তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। তখন মিয়াইচি বলে, আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল আমার সবচেয়ে পছন্দের মানুষকে খুন করার, কিন্তু আফসোস হলো আমার পছন্দের কোনো মানুষই ছিল না। তারপর তুমি এলে আমার জীবনে। তুমি যতই আমার কাছাকাছি আসছিলে ততই আমি এক্সাইটেড হচ্ছিলাম, এটা ভেবে যে তোমাকে কিভাবে মারা যায়। আজকেরটা অবশ্য কোনো কিছু চিন্তা না করে ফেলেছি। তুমি বিশ্বাস করবে না আমি এই মুহূর্তে কতটা খুশি ফিল করছি। কুরোশো তখন বলে, আমি জেনে আনন্দিত হলাম। শেষ সময়ে আমি তোমার খুশির কারণ হতে পেরেছি। মিয়াইচি তখন চাকু আরও ঢোকাতে থাকে, আর কুরোশোর কষ্ট দেখে মজা পেতে থাকে। কুরোশো তখন আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় রেইনা মিয়াইচির জন্য ওয়েট করছে, আর মিয়াইচি একটা ব্রিফকেসে কুরোশোকে নিয়ে আসছে। কিন্তু কিছুক্ষণ পরেই কুরোশো লেংড়াতে লেংড়াতে মিয়াইচিকে ডাকতে ডাকতে আসে। তখন বোঝা যায় কিছুক্ষণ আগে আমরা যা দেখেছিলাম সেটা আসলে মিয়াইচির ফ্যান্টাসি ছিল। মানে সে এটা করার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে করতে পারে নাই। রেইনাও তখন তাদেরকে নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। আর মিয়াইচিও তখন কুরোশোকে বলে সে এখন থেকে আর খুন করবে না। সে বুঝতে পেরেছে খুন করার চেয়েও সে কুরোশোর সাথে থাকলে বেশি খুশি পায়। কিন্তু সে আবার বলে যদি কোনোদিন এই খুশি কমে যায় তাহলে সে আবার খুন করা শুরু করবে। কুরোশো তখন হাসি দিয়ে বলে, আমি তোমাকে সেই সুযোগটা আর দিবই না। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভির গল্প। তো কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।